ঠিক আছে, আপনি বাড়ান, অসুবিধা নেই। হ্যাঁ, ছবি তুলে নেন। বাপরে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, যেটাকে গোখরো সাপ বলি। হ্যাঁ, গোখরো সাপ না? গোমা সাপ বা গোখরো সাপ এগুলো বলি আমরা। হ্যাঁ, ওটাই বলি। এরা কামড় দিলে সচরাচর দুটো করে ফুটো হয়, হ্যাঁ হ্যাঁ কিংবা একটাও ফুটো হতে পারে বাইটের 19-20-এ। কতক্ষণ? 20 মিনিট টাইম না? না, যে কোনো সাপ কামড় দিবে আপনাকে 90 মিনিটের মধ্যে হাসপাতালে প্রবেশ করতে হবে, বাংলা যাবে না। এটার ক্ষেত্রে তো একটু বেশি গো। না, আমি যেটা বলছি শোনেন, কারণ আমি এটা নিয়ে পড়াশোনা করছি, বুঝলেন? পড়ে থাকো তো। আর এটা নিয়ে আমাদের অবশ্যই, তুমি তো এটা নিয়ে করেছো। সেটা তো যখনই সাপে কোনো বাইট করেছে কিংবা সাপ দেখতে পাননি, আপনাকে কামড় দিতে পারেননি সাপ, খুঁজতে যাবেন না, আগে রুগীকে হাসপাতালে প্রবেশ করে দিবেন, তারপরে অন্য কথা। পায়েল, দরকার বললে ওদিক দিয়ে আয়। হয়নি, তুমি আসো, চলে আসো। আয় আয়, চলে 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 আসো। আরে বাইরে আসো। আরে আসো না, এসি কি আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো সাপ কামড় দিলে বান্ধা যাবে না, আর কোনো কিছু কারো কথাতে মুখে দেবেন না, জল থেকে শুরু করে কোনো কিছু না। কেউ হয়তো লঙ্কা লবণ তিতা পাতা এগুলো খাইয়ে দেয়, এগুলো খাবেন না। জলও খাওয়া যাবে না, না। যাই কামড় দিয়ে সোজা হাসপাতালে যাবেন। তো সাপের বাইরে চিহ্ন হচ্ছে 3 ধরনের। আচ্ছা, যাদের মুখে বিষ আছে দাঁতে। হ্যাঁ, কোনো সাপ কামড় দিলে একটা ফুটো হয়, কোনো সাপ কামড় দিলে দুটো হতে পারে, আবার ভ্যানিশ, দেখা যাচ্ছে না। সেই সাপটা আমাদের এখানে প্রচুর পরিমাণে আছে, যেটা ভ্যানিশ, রাতের বেলায় বাড়ায়, দিনের বেলা বের হয় না। আর বাড়িতে ঢুকলে রান্নাঘর, ঠাকুরঘর, বাথরুম, বিছানা, সোফা, ফ্রিজ, এই সব জায়গায় ওদের ডেরা। হ্যাঁ, বাথরুম যদি পরিষ্কার থাকে তাহলে বাথরুমের মধ্যে, বুঝতে পারলেন? পুরানো সাপ, অনেক পুরনো সাপ। মোটামুটি 8-10 বছর তো কোনো ভুলি নেই। হ্যাঁ, 8 বছর হলে 7 বার বাচ্চা দিয়েছে। এটা মেয়ে? হ্যাঁ, মেয়ে সাপ। ওরে মাগো, থামরের বংশ আছে। এরকম একটা সাপ থাকা মানে আপনার পাড়াতে 12,500 উপরে থাকা, নিচে না।